সকাল বন্ধুরা, আমি আনু। আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি ঘুম থেকেই উঠে দেখছি 6:45 মতো বাজে, তো রোদও উঠে পড়েছে। তো আমি দিকটা একটু দেখে নিচ্ছি। আর দেখো এই লঙ্কা গাছগুলো তো কি, এগুলো মানে ফাঙ্গাস ধরেছে মনে হয়। তো সেটাই দেখলাম। তো এদিকে সূর্যমামাও উঠে পড়েছে, তাড়াহুড়ো করে এবার আমি ঝাড় দিয়ে নেব ঘরগুলো। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার নোংরা বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর এই যে সূর্য মামাও উঠে পড়েছে। আমি জামাটা পাল্টে নেব, তারপরে ব্রাশ করব। তো আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এবার আমি চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। এই যে ব্রাশ করতে চলে এলাম, আমি ব্রাশ করছি এখন। তো ব্রাশ করতে করতে দেখছি আমার ঘরে জানালাতে রাখা গাছগুলোকে কেমন আছে দেখছি। আর এই দেখো, একটি টবে দুটো মতো শাক হয়েছে। তো শাকগুলো থাক, তুলবো না। তো আমার উপরের কাজ কমপ্লিট করে আমি নিচে চলে এসেছি। নিচে এসে ঠাকুরের থালগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, অনেক ফুলও তুলেছি। তো আমাদের কাল ওষুধ, আমাদের আলপনা দিয়ে তারপরে ফল কেটে দিয়ে মানে ধুমধাম করে, মানে ধুমধাম বলতে মানে পুজো হবে না, তো একটু মিষ্টি জল দিয়ে দিচ্ছি। আর এই যে সূর্য মামাকেও আমি প্রণামটা করে নিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে সকালে জলখাবার খেতে। তো আজকে আমার ভীষণ চা খেতে ইচ্ছা করছে, তাই আমি আমার জন্য 1 কাপ দুধ চা বানাচ্ছি। কালকেকার বাসি রুটি আছে, বাসি রুটি দিয়ে খাবো। বাসি রুটি দিয়ে ভীষণ খেতে ভালো লাগে। আর এই যে আমি চানাচুর দিয়ে দিচ্ছি শালিক পাখিগুলোকে। তো শালিক পাখিগুলো একটাও পাচ্ছে না, দুটো কাক এসে কাকগুলো খেয়ে নিচ্ছে। তো আমার চা হয়ে গেছে, এবার আমি চাটা ছেঁকে নেব, তারপর খেয়ে নেব। তো এই যে আমি খেয়ে নিচ্ছি। তারপরে এই দেখো আমাদের হাঁস, এই 4টে হাঁস আছে আমাদের। ওই যে ওটা একটা ছেলে হাঁস, তার 3টে মেয়ে হাঁস। তো বেসিনে কটা বাসন আছে, ওই চায়ের বাসনগুলোই আর কি। কালকে রাতের বাসনগুলো সব ধুয়ে রাখা হয়েছে, তাই আজকে আর আমার সকালে কোনো তাড়াহুড়ো কাজ নেই। তো আমি এবার রান্না বসাবো বাসনগুলো ধুয়ে নিয়ে। তো আজকে বৃহস্পতিবার যেহেতু আমাদের নিরামিষ রান্নাবান্না হবে। মুগের ডাল, শিম ভাজা এসব হবে। তো আমি মুগের ডাল করার জন্য ঘি দিয়ে দিলাম কড়াইয়ে। তো মুগের ডালটা ভেজে নেব ভালো করে। তো আমার ভাজাও হয়ে গেছে, সেন্ট ছুটে গেছে, সেন্ট আসছে যে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, গরম জল দেবো। ফ্লাক্সে আছে গরম জল কিছুটা, ওই জলটাই দিয়ে দিলাম। তো বাবা এদিকে চাল ভাঙিয়ে নিয়ে আসলো, তাই আমি দেখছি চালগুলো গোটা গোটা হয়েছে কিনা। হ্যাঁ, ভালোই হয়েছে চালগুলো। তারপরে আমি ভেজ ডাল হবে যেহেতু, তাই আমি সবজি বার করতে চলে এলাম। গাজর, তারপর বিন, মটরশুঁটি, লঙ্কা আর ধনেপাতাও একটু নিয়ে যাই। তো এদিকে মা শিমগুলো কেটে দিয়েছে, তাই শিমগুলো ধুয়ে নিলাম। এই তো ডালে দেওয়ার জন্য আমি সবজি কেটে নিয়ে চলে এসেছি। এবার ডালটা ফুটে গেছে, ডালে দিয়ে দেবো। তো ডালটা আমি ডালটা ঢেকে দিলাম। আর এদিকে দাদু কটা পেঁপো দিয়ে গেল, তো এইটা পাকা পেঁপো তোমাদের আমি দেখাচ্ছি। আর মা এদিকে মোচা ছাড়াচ্ছে, মোচা কেটে দিচ্ছে, আমি একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, এবার তেল গরম করে শিমটা আগে ভেজে নেব। আজকে দাদুর বাড়িতে যাবে, মানে দাদুর পুকুরপাড়তে বেড়াতে যাবে। তো সেখানে দাদুর জন্য খাবার নিয়ে যাবে। দাদু যেহেতু একাই, তিনি রান্নাবান্না করেই খায়, তাই মা যেদিনকে যায় রান্না করেই নিয়ে যায়। তো আজকে নিরামিষ রান্নাবান্না পাঠাবো। তো ওদিকে আমি ভাতের হাঁড়িতে চালগুলো দিয়ে দিলাম। তো এবার আমি রান্নাগুলো সব করে নেব, তারপর তোমাদের সাথে কী কী রান্না করলাম মেনু শেয়ার করব। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমার ভাত খেতে ইচ্ছে হচ্ছে না, তাই আমি খিচুড়ি খাবো। খিচুড়ি খেয়ে নিলাম। আমি খেয়ে এদিকে দাদুর জন্য টিফিনে সব প্যাক করে দিচ্ছি। ডাল, তারপরে এই যে ফুলকপি আলু সবজি, তারপরে মোচার ঘন্ট, শিম ভাজা এসব। দাদুর জন্য শুধু তরকারিটা নিয়ে যাবে, মা ওখানে গিয়ে গরম গরম ভাত বসিয়ে দেবে গেছে। তো এই যে আমার টিফিন করা হয়ে গেছে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি খাওয়াও হয়ে গেছে আমাদের। তো মা আর বাবা চলে গেল দাদুদের বাড়িতে, এবার আমি স্নান করে নেব। আর আমি স্নান করে চলে এসেছি। আর দেখছি ননদ এক টুকরো কোথা থেকে কুল পেনে নিয়ে এসেছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসেই আমি বসে বসে আঙুর খাচ্ছি। তো আজকের ভিডিওটা এটুকুই। তো কেমন হয়েছে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো বাই।